প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মূলত গরু পালন নিয়ে আপনাদের মাঝে দুটি কথা বলতে এসেছি। তো প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাচ্ছি যে আপনারা বর্তমানে যে পেশায় নিয়োজিত আছেন না কেন, বর্তমানে দ্রব্যমূল্যে যে পরিমাণ বৃদ্ধি হয়েছে তাতে করে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলাটা কিন্তু খুব কঠিন। বিশেষ করে একটা বিজনেস দিয়ে, ছোটোখাটো ব্যবসা দিয়ে কিন্তু আপনি আপনার জীবিকা সঠিকভাবে নির্বাহ করতে পারবেন না, আপনি কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনারা ব্যবসার পাশাপাশি এইভাবে ছোট ছোট গরু দিয়ে আপনি ছোট আকারে খামার, প্রান্তিক পর্যায়ে যে খামারি ভাইরা রয়েছেন যারা ছোট ছোট গরু দিয়ে বা দেশি বা ক্রস জাতীয় গরু দিয়ে খামার শুরু করতে পারেন। প্রিয় দর্শক, আমার মতো করে আপনারা কিন্তু এভাবে আপনাদের খামার চালু করতে পারেন। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক। আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, আমি নিজেই সেখানকার পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক আর কি। তো আমি এই যে শুক্রবার করে কিন্তু আমার খামারে বেশিরভাগ সময়টা দিই আর কি। বাকি দিনগুলোতে আমার পরিবারের মানুষ এই গরুগুলো দেখাশোনা করে। আমার খামারে কিন্তু বেশি গরু নেই, বর্তমানে কিন্তু 2টি গরু রয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি গরুগুলোকে গোসল করাচ্ছি। তো প্রিয় দর্শক, গরু পালন করতে গেলে আপনাদের অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি বিশেষ করে গরু কিন্তু সঠিকভাবে ক্রয় করতে জানতে হবে। আপনি যদি গরু ক্রয় করতে না জানেন, আপনি যদি দালালের খপ্পরে পড়েন, আপনি যদি গরু কেনার সময় প্রতারিত হন, তাহলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না। প্রিয় দর্শক, দেখেন আমি কিন্তু যে গরুটিকে এখন গোসল করাচ্ছি, এটা কিন্তু অনলি 56,000 টাকা দিয়ে আমি ক্রয় করেছি। তো পাশে যে গরুটি রয়েছে এটা কিন্তু আমি 60,000 টাকা দিয়ে ক্রয় করেছি আর কি। প্রিয় দর্শক, এই গরুগুলো কিন্তু আমি কাটার উদ্দেশ্যে ক্রয় করেছি। এগুলো কিন্তু মোটামুটি আমি 2 মাস বা 2.5 মাস পর এগুলো সেল করে দিব। তো প্রিয় দর্শক, এখন কিন্তু শীতকাল চলছে, এখন কিন্তু এই যে কিছুদিন পর আপনার এই গরুর বাজার ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো প্রিয় খামারি ভাইদের আমি বলবো, আপনারা গরু পালন করতে গেলে গরুকে যত্ন নিতে হবে। গরুকে অবশ্যই আসলে দূর থেকে আমরা যেটা মনে করি, যেটা স্বপ্ন দেখি যে গরু কিনবো আপনার 50,000 টাকা দিয়ে, সেটা আমি 1 বছর পর আবার 1 লক্ষ টাকা বিক্রি করব, বিষয়গুলো কিন্তু কখনোই এত সহজ নয়। এগুলো অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে এবং আপনি যদি যত্ন করেন তবেই কিন্তু সেখান থেকে রত্ন মেলার সম্ভাবনা থাকবে আর কি। প্রিয় দর্শক, সেক্ষেত্রে যারা নতুন খামারে আসতে চাচ্ছেন বা নতুন যারা বেকার ভাইরা বসে আছেন, কিংবা যারা ছোট ব্যবসার পাশাপাশি 2-1টা 3টা গরু দিয়ে স্বাবলম্বী হতে চান, তাদের আমি পরামর্শ দিব, প্রান্তিক পর্যায়ে আপনারা আসলে বড় গরু দিয়ে নয়, এইভাবে ছোট ছোট গরু দিয়ে আপনারা খামার শুরু করেন। যেহেতু বিনিয়োগ কম, এখানে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনার গরু পালনের ক্ষেত্রে এখন কিন্তু খড়ের প্রচণ্ড পরিমাণে দাম, গরুর যে খাবারগুলো রয়েছে এগুলোরও কিন্তু আকাশচুম্বী দাম। শুধু কিন্তু এগুলোর উপর ডিপেন্ডেবল হলে আপনি কিন্তু খামারে লাভবান হতে পারবেন না। আপনাকে টেকনিক্যালি গরু লালন পালন করতে হবে। আপনি কিন্তু কাঁচা ঘাসের ব্যবস্থা রাখার চেষ্টা করতে হবে। যদি ঘাস চাষ করতে পারেন, আপনি কিন্তু সেক্ষেত্রে একটা বড় আমিষের চাহিদা কিন্তু এই ঘাস থেকে ভিটামিনের চাহিদাটা পূরণ হবে আর কি। তো আমি যেটা করি, ভুট্টা, ধান আর ডাল এগুলো দিয়ে কিন্তু খাবার তৈরি করে নিই। তো প্রিয় খামারি ভাইদের বলবো, আপনারা যারা কাটাইয়ের পাশাপাশি যারা এই যে দুগ্ধ জাতের গরু লালন পালন করতে চান, যারা ডেইরি খামার করতে চান, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা একটু ঝুঁকিপূর্ণ, তবে অবশ্যই লাভবান। এই ক্ষেত্রে আপনার যেটা সব থেকে বেশি সুবিধা হবে, আপনি নিয়মিত কিন্তু দুধ বিক্রি করে একটা লিকুইড মানে হাতে আসবে, যে অর্থ দিয়ে কিন্তু আপনি গরুর খাবার খরচটা যোগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনি ভালো জাত মানের একটা গরু সংগ্রহ করতে হবে, যেটা সুস্থ এবং ভালো জাতের গরু না হলে কিন্তু ভালো দুধ উৎপাদিত কখনোই সম্ভব হবে না আর কি। প্রিয় দর্শক, সেই কিন্তু আপনি যারা ডেইরি খামার করতে চাচ্ছেন বা 2-1টা এরকম ভালো জাতের, আসলে যদি ভালো জাতের কোনো গরু হয়, আপনি যদি সেটা যত্ন করে লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা গরু দিয়েও ছোটোখাটো একটা পরিবার চালানো সম্ভব। সে কিন্তু যদি ধরেন একটা গরু যদি আপনার 15-20 লিটার দুধ হয়, 20 লিটার দুধের দাম কিন্তু 1200 টাকা। একটা গরু কিন্তু দিনে 1200 টাকা খাবে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আগে এই বড় জাতের গরুগুলোই বেশি লালন পালন করতাম। আমার প্রজেক্টটা মূলত ছিল আমি এই ধরনের বড় বড় গরু কিনে কিন্তু আমি দুধ উৎপাদন করতাম, এবং আমি কিন্তু যখন এগুলো গর্ভবতী হতো, প্রেগনেন্ট হতো, তখন কিন্তু ফুল গাভ হওয়ার পর আমি কিন্তু আবার বাজারে বিক্রয় করতাম। অনেক সময় আবার ভালো জাতের হলে বাড়িতেই বাচ্চা প্রসব করাতাম আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে আমি যদি 1 লক্ষ বা 1,20,000 টাকা দিয়ে এই বড় গরুগুলো, জাতের গরুগুলো ক্রয় করি বাচ্চা ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এইটা পূর্ণাঙ্গ গর্ভবতী হওয়ার পর আমি কিন্তু 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পেরেছি আর কি।
এটা অত্যন্ত লাভজনক, কিন্তু একটু ঝুঁকি নিতে হবে আপনাকে। আর সেক্ষেত্রে আমি যেটা সুবিধাটা বললাম যে আপনি একটা দুধের গরু যদি কিনতে পারেন বাছুর ছাড়া, সেক্ষেত্রে 10 লিটার বা 15 লিটার দুধ হলে এই দুধ থেকে কিন্তু গরু খাওয়া খরচটা চলে যাবে। আপনার দুধ শেষ হওয়ার পর গরু প্রেগনেন্ট হয়ে গেলে আপনি দ্বিগুণ লাভবান হতে পারবেন। আর যদি প্রেগনেন্ট কোনো কারণে নাও হয়, আপনার লস হবে না, যেহেতু ওর দুধ বিক্রি করে ওকে খাওয়ানো হয়েছে। তো প্রিয় খামারি ভাইদের আমি বলবো যে আমি সবসময় বাস্তবমুখী চিন্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যারা নতুন খামারে আসতে চায়, যারা অনভিজ্ঞ নতুন কিছু করতে চায়, তাদের মাঝে আমি আসলে অতিরঞ্জিত নয়, বাস্তব যে কথাগুলো, বাস্তব যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক। তো আপনারা, আমি আশা করি যে এখান থেকে আপনার অভিজ্ঞতা কিছুটা হলেও পাবেন, এবং এই অভিজ্ঞতা নিয়ে আপনারা ছোট আকারে 1-2টা গরু দিয়ে কিন্তু আপনার স্বপ্নের খামার শুরু করতে পারবেন। একদিন এই ছোট খামারে আপনার একদিন বড় একটা বাণিজ্যিক খামারে রূপান্তরিত হবে প্রিয় দর্শক। তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো, আজকের এই প্রতিবেদন থেকে গরু পালন বিষয়ে যদি কোনো তথ্য আপনার উপকারে লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও মূল্যবান ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে। এবং নতুন খামারি ভাইয়েরা যদি গরু পালন, আমি কিন্তু মাছ চাষও করি, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো প্রিয় খামারি ভাইরা, আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফলতা কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।